ঘুরিয়া আইতে আর কিয়ামত পর্যন্ত তোমারে ভাইতো না। এখন সুবহানাল্লাহ। এই যদি গাছ জমিনে নাই আছে, মাঝে মাঝে হওয়া যায়, মাঝে মাঝে হওয়া যায়। মেঘালয় একবার মাংস লইয়া যাইতে সময় ডুঙ্গা ছিঁড়ি গেছে, কইতাম না আমি এমনি সংক্ষিপ্ত হইয়ার আমার লগর ঘটনা হইয়ার। বান্ডা ভাতটা দেখছি তো দেখি ওখান লইছি লইয়া মাংস অসুন করিছি, রুমও আনিয়ে দেখি সারা মাংস চামড়া, মাংস সারা রুম সব হয়ে গেছে। কি কইতেও তো বাড়ি মারছে, ছোটবেলা ক্লাসও পড়েছি, হুজুরে কইছেন তুই গান দৌড় মারছি রাস্তায় 10 জন মানুষে গাছ আর তুকাইয়া জমিনও পাইছি না। সুবহানাল্লাহ। কারণ হও অভিশাপ আই ও লোক মানে হাকিমে উনার ছেলেরা কইছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি তোমার জীবনের দ্বিতীয় নসিহত করিয়া যাই, আর জমিনের মধ্যে যখন তুমি বালি হই যাই গিয়া হর সময় নমাজে যথাযথভাবে জমিন আদায় করিয়া যাই। কারণ নমাজ ছাড়া কোনো মানুষ জমিন ইমানদার হওয়া সম্ভব নাই। এক মানুষে যদি নমাজ না পড়ে যত লম্বা জুব্বা লাগাও আর যত লম্বা ফাউকড়ি লাগাও, যত লম্বা লম্বা নসিহত জমিনের মধ্যে করুক না কেন, এই মানুষের জিন্দেগির মধ্যে যদি নমাজটা না থাকে এই মানুষ জীবনে ইমানদার নাই, এই মানুষ জীবনে ইমানদার নাই। এখন আউযুবিল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামাহা আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ার জমিনের মধ্যে কোনো মানুষে যদি নামাজে কায়েম করে, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষে নামাজে কায়েম করে, অর্থাৎ তার জিন্দেগির মধ্যে যদি নামাজটারে সেটিং করি নাই, 5 ওয়াক্তের নামাজ ওখান যদি কোনো মানুষে যথাযথভাবে আদায় করে, ইকে জমিনের মধ্যে দিনটা তৈয়ার করলো, কায়েম করলো। কারণ জমিনের নামাজবিহীন দিন কোনো দিন জিন্দা হয় নাই। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনের মধ্যে 40 বছর 6 মাস বয়সে নবুয়তি প্রাপ্ত হইলা, আর যখন প্রতিজন মুসলমান উপরে নামাজের লাগি আদেশ দেওয়া হলো, ভাইয়ে বাইরা আলে নামাজ পড়তো, বইনে বলিরা আলে নামাজ পড়তো, স্ত্রী স্বামীরা আলে নামাজ পড়তো, আর স্বামী স্ত্রীরা আলে নামাজ পড়তো। এত কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম হলে জীবনে কোনো দিন দে ভাই নামাজরে কজা করছেন না। সুবহানাল্লাহ। এমনকি আপনার আমার নবী খলিজার টুকরা নবী তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত সময়খানা, ওই মুমূর্ষ সময়খানা যখন 100 ডিগ্রির উপরে তাপ সরিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার মধ্যে কাপড় ভিজাইয়া যখন পানি দিয়া ফুটতে দিতরা, ওই সময়খানা শোনা গেল নবীজি খোদা সালাত সালাত, আমার উম্মতেরা নামাজ জমিন নামাজ আদায় শুনিয়া যায়। ওয়া মা মালাকাত আইমানুকুম, জমিন তোমরা নামাজ আদায় করিয়া যাও, আমার উম্মতেরা জমিন কোনোদিন নামাজ পড়িও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নবীজি জীবিত থাকাকালীন অবস্থায় যখন ইমামতি শুরু করলা, শেষ সময়খানে সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়া শুরু করলা, ওই সময়খানে নবীজির দয়াটা চকুর দাঁড় দিয়া চকুর পানি পাইয়া গিয়া দাড়ি পর্যন্ত ভিজিয়া যার। হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী কোনখানে খান্দরায়? আবার নবী ফরমান গো আয়েশা, আমি নবী যে কোনো কষ্টের খান্দা খান্দিয়ার না, যে দিনের লাগিয়া যে নামাজের লাগিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর পর্যন্ত বালা করি না খাইলাম, বালা করি বালা দামি কোনো কাপড় না পিন্দিলাম, দিনে রাইতে শুধু উম্মতে নামাজ পড়তো, ওখানটা মেহনত করিয়া গেলাম। আই সেই উম্মতে দেখি আর আমি নবীজির সামনা খানো জমাতে নামাজ পড়রা, এই খুশি আমি নবীজির চকুর পানি আইছে। সুবহানাল্লাহ। কারণ এক মুসলমানে যদি নামাজ না পড়ে, এই মুসলমানের যত দাত সদকা করক, যত রোজা জমিনের মধ্যে রাখুক না কেন, এই মুসলমান কোনোদিন ইমানদার হইতে পারে না। জেলা মাতা ছাড়া কোনো মানুষ জমিনে চলা সম্ভব নাই, ওলা নমাজ ছাড়া কোনো মানুষের ভিতরে ইমান থাকা সম্ভব নাই। নাউযুবিল্লাহ। নামাজ এমন এক জিনিস, ইসলামের বুনিয়াদ 5টা, পয়লা ইমান, 2 নম্বর নামাজ, ইমানের পরেও 1 নম্বর স্তম্ভ হইয়া থাকলো নামাজ। নামাজ যদি কোনো মানুষের যথাযথ আদায় না করে, নামাজ যদি কোনো মানুষের যথাযথ আদায় না করে,
এই মানুষ জীবনে কোনোদিন ইমানদার বলিয়া গণ্য হইত না। এখন আউযুবিল্লাহ। আর মুমিনের সিফাত ইয়া দেখলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের সিফাত ইয়া দেখলো নামাজ, মুমিনের সিফাত ইয়া দেখলো নামাজ, মুমিনের গুণ ইয়া দেখলো নামাজ। তুমি যদি 100% মুমিন হইতে হয়, যদি পাক্কা মুমিন জমিনের মধ্যে হইতে চাও, সর্বপ্রথম জমিনের নামাজ আদায় করিও। কারণ আল্লাহ তাআলা ফরমান নবী জমিনের মধ্যে যত নামাজ পড়বায় জীবনে কোনোদিন অভাব অনটনে দেখা দিত না, জীবনে কোনোদিন তোমার মাল ও দৌলত কোনোদিন কমত নাই। কারণ নমাজবিহীন কোনো মানুষের যত রুজি খরক, যত ইনকাম খরক না কেন, দেখবা ডাইনাতে ইনকাম করে বাওয়াতে সারা খরচ হয়ে যায়। ঠিক কিনা? নামাজ ছাড়া কোনো ফ্যামিলির শান্তি থাকে না, নামাজ ছাড়া কোনো ফ্যামিলির মহব্বত থাকে না, নামাজ ছাড়া কোনো ফ্যামিলির মধ্যে বরকত থাকে না। আর যত মানুষ, কত মানুষ আমরা ফোন করি এখন হুজুর দোয়া করিও, আর না একটু তাবিজ দিয়ে বলে কিতা হয়েছে, ডাইনাতে খামাইলে বাউয়াতে সারা খরচ হয়ে যায়। জিকার করলাম সাহাদি নামাজ পড়নি, কইল ওইটাও মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে নামাজ পড়িয়া মোল্লার তাবিজে খামাইব নি? অত না খানি মোল্লার দোয়া খামাইব নি? ওই তো, কারণ তোর দোয়া তো বেটা তুই করতে, তোর দোয়া তুই করতে, তোর দেখর লাগে তুই চাইতে আল্লাহর কাছে। হুজুর দোয়া করে তাই হ্যাঁ নামাজ পড়তো না। তুই যদি উবাইয়া মদ খাস, আমি জাবির হুসাইনের দোয়া খাম হইব হতো না কেন? আমার মা তো ওলাবে নিজের জিন্দগি নিজে বানাও, তাই জমিনে কোনোদিন অভাব থাকতো না। আলহামদুলিল্লাহ আমি নিজেও দেখছি, আমি আমার বাড়ির লোকে গপ করছি, আমার যে সংসার বা আমার যে জিন্দগি লাইফের ঘটনা বহুত কষ্ট করে নিজে বড় হয়েছি, বহুত কষ্ট করে ইলা হয়েছে আমার জীবনে। আমার ইয়াদ আছে আমি যে সময় ক্লাস স্টুডেন্ট ছিলাম, মাদ্রাসা থেকে এক পলিস্টার পাঞ্জাবি ফিন্দিয়া যে সময় ভাড়া আসলো আমার বাড়ির থেকে রাজাটিলা খেওয়াঘাট পর্যন্ত 2 টাকা, খেওয়াঘাটর ভাড়া আসলো 8 আনা, মালুয়াত আটিয়াত বাসও উঠিতাম 2 টাকা, 2 2 4 আর 8 আনা আপ ডাউনে 5 টাকা, তো মিলাইয়া 5 টাকা, 5 টাকা ভাড়া। ওই সময় বাড়ির থেকে আটিয়া বাঙ্গামর কদুল হলো গিয়া পড়েছি আমি, ওলা অভাব আসলাম, ওলা অভাবও আসলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আপনার দোয়ায় আমি ও যে লালের তো এখান লোক লিয়েছি আমার না এখানে যাব, এখন আমি গড় থাকি কোনো জরুরতেও যদি বারোই আল্লাহ আমার ওয়েলটো ধরি নেবাই, আবার এলটো ধরি বাড়িতে না। আলহামদুলিল্লাহ শুধু আমার উস্তাদর দোয়া, মা বাবার দোয়ার আমার আমল। অথবা বহুত কষ্ট করে পড়েছি, জাবির হুসাইনে বহুত কষ্ট করে পড়েছি। আর এখন যারা হিংসাইতরা আমারে ছাত্র জবান তো এরা হিংসাইছে, কুচ্ছু করতে পারছি। এখন যারা ঠেঙ্গুতুরি ঠানিতরা জাবির থামাও, হেতুকু হয়েছে নগু থামাও, কুচ্ছু করতে পারছি। তাই নামাজ পড়েন, দেখবা পৃথিবীর কোনো শক্তি আপনার লোকে হাত ধরতো না ইনশাআল্লাহ। গত বছর যখন আমি ফার্স্ট মিডিয়া মাধ্যমে আইলাম, আমার গলা বন্ধ হইতে হয় 2 ফেব্রুয়ারি থেকে লইয়া 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমার গলা বন্ধ পুরো, আওয়াজ বারোর নাম কি তো কিচ্ছু হয়েছে না। যখন মানুষ তো থাকবো পিছনে, নামাজ পড়েন, মানুষ যত আল্লাহওয়ালা হয় এর পিছনে শত্রু বেশ থাকে, এর পিছনে পরীক্ষাও বেশ থাকে। ইমাম আবু হানিফার মতো ইমানদার এখন বরাকবলি জমিনে কোনো গু আসেননি, মাথো না খেনি আসেননি। ইমাম মালিকের মতো মানুষ এখন জমিনে আসেননি, নাই নাই। এরা কিতা জেল খাটি সৈন্যানি, এরা জেল খাটি সৈন্যানি, এরা নির্যাতন খাই সৈন্যানি, তো তুমি তা ডরাও কি রব? আল্লাহ ফরমাইন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ডরের কোনো কারণ নাই, তোমাদের ভয়ের কোনো কারণ নাই, তোমরা কোনো সময় চিন্তিত হইও না, কোনো সময় জমিনের টেনশন করিও না। কোন মানুষে তোমার কি ক্ষতি করবা, কোন মানুষে তোমার কোন লাইনে বেইজ্জত করবা, এই বিষয় নিয়ে কোনোদিন মাথার টেনশন হারাইও না। আমি আল্লাহ হইয়া দিয়ার কুনতুম মুমিনিন। দুনিয়ার জমিনে হর সময় মুসলমানকে আমি আল্লাহ তাআলা বিজয়ের মালা পরিধান করাইয়া, বিজয়ের মালা পরিধান করাইয়া জমিনও জিন্দেগি দিছি, আখিরাতের ময়দানেও জিন্দেগি দিলাম। কিন্তু শর্ত শুধুমাত্র একটা শর্ত আমি দিয়ার, ইন কুনতুম মুমিনিন। 100% তোমরা জমিনও মুমিন বনো। যেদিন পাক্কা মুমিন তুমি হইবা,
জানিয়ে রাখো সাদ্দাতর মতো মানুষ, ফেরাউনের মতো মানুষে তার সারা সৈন্য সিপাহী লইয়া, তার সারা সৈন্য সিপাহী লইয়া বুটা লইয়া আবার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই জমিনের মধ্যে কিচ্ছু করতে পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদের মতো বেঈমান, নমরুদের মতো হিংসুক মুনাফিকে আমার ইব্রাহিম রে তো আগুনের মধ্যে দিয়া আমার নমরুদরে সারুম পর্যন্ত জ্বালাইতে পারছে না। আই জবাদি তোমাদেরকে হইয়া যায় আর হে সিরাজপট্টির মুসলমান, আই জবাদি তুমি পাক্কা মুমিন জমিন বনে যাও, পাক্কা ইমানদার বনো, পাক্কা আমলি বনো, পৃথিবীর কোনো জালিমে, কোনো বেঈমানে, কোনো মুনাফিকে তোমার রায় পরিমাণ ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। জোরে করি হো ইনশাআল্লাহ, আরো জোরে করি হো ইনশাআল্লাহ। কি ডর, কি টেনশন, এটা ডরে আমার মধ্যে আমল হইতো, নামাজ হইতো, আর ওলা নামাজ পড়ো। আগে দিলা কইলাম জীবনের শেষ নামাজ মনে করিয়া খাড়াও। আরে ভাই, নামাজ না লইয়া কবর গিয়া কিতা করতে? কবর কেন আমার শ্বশুর বাড়ি নি? আপনার শ্বশুর বাড়ি, মামার বাড়ি না। কবর রাঙ্গাউটি হুজুরের লগে যে 3.5 আর তার যে 3 সোয়াল, আমি জাবির হুসাইন ফেদার লগেও 3.5 আর তার 3টা সোয়াল, আর বিলফারি হুজুর মারা গেছেন তার লাগিও 3 সোয়াল, আর আপনি এক বিকারিও যদি মরে তার লাগিও 300। হিনো বাস বিচার নাই, হিনো লম্বা তো কি না গুল তো কি তা গহু নাই। হিনো কইবা সুদা ভাই সাহেব মার রব্বুকা, ভাই সাহেব মার রব্বুকা, জবাব আনসার মি প্লিজ, আনসার মি প্লিজ কইতা না, ফটারফট আনসার, ফটারফট আনসার দাও, জবাব দাও। বলে না এই তো উষা তো কি লাগাইয়া আইসো, তোমারে ছাড়িয়া দিলাই কই তো। হিনো তলে উপরে সালামার গফ নাই, হিনো গফ হইব সোয়াল আর জবাবর ভিতরে। ও 3 সোয়াল করবা মার রব্বুকা, ওমা দিনুকা, ওমান নবিয়ুকা খোয়ার লগে লগে যদি লাদ্রি লাদ্রি কইলাও, জানিয়া রাখিও কবর থাকি লইয়া কিয়ামত পর্যন্ত যতদিন কবর থাকবাই জীবনে কোনোদিন সুগন্ধি বাতাস পাইতে নাই। কিয়ামত আওয়ার আগ পর্যন্ত জাহান্নামের লাকড়ি হইবা। এখন আউযুবিল্লাহ। তাই দলাদলি না, হিংসা না, বিদ্বেষ দমিনো ছড়াইও না। সমাজের মধ্যে একতা জুড়ো, নমাজ পড়ো, যখন যে সময় 5 ওয়াক্ত নমাজ পড়বায় দেখবা দিল শান্তি আইব, দমিনো কোনোদিন হিংসা আইতো নাই। 5 ওয়াক্ত নমাজ পড়িয়া যখন কুরআনে কারীম সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করিয়া যাইবাই, একজন মুসলমানে যদি ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করিলাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ওই মুসলমানে কুরআনে কারীম 10 খতম করার সওয়াব তারে দেওয়া হইব। সুবহানাল্লাহ। তাই তুমি বাবা ফজরের নামাজও গেছো, তোমার ছেলে লইয়া নামাজও যাও। তুমি মা যখন নামাজও খড়া হইছো, তোমার মেয়ের দ্বারের মধ্যে নামাজের লাগে প্র্যাকটিস করাও। যদি না বালিক ছেলে হয়, না বালিক মেয়ে হয়ে যায়, এর আর সওয়াবের কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, ও সবাই এখানে ফরিস্তা হলো আল্লাহ। আব্দুস সত্তারে দেখলাম মসজিদে নামাজ পড়ের, ইগুর দারখানো বিয়ে তার না বালিক ছেলেও দেখি নামাজ পড়ের। আব্দুস সত্তারে দেখলাম পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ হে মুখ দিয়া পড়লো, আমরা এখানে শুনলাম, কিন্তু আর দারখানো বিয়ে না বালিক ছেলে টুটা টুট লাগে, বাফর লগে টুট লড়ার, ওই ছেলেটা কি যেন পড়ে রেখো হুসাইন। আল্লাহ লগে লগে কইবারে নেকির আর মুনকির কিরামান কাতিবিন ফরিস্তা, আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার আমার বন্দা আব্দুস সত্তারে যখন আমার নাম পড়ের, আমার কুরআনে কারীম নামাজও তিলাওয়াত করিয়া যার, ওর নাম আমলো ওর ছেলে ওখানটা তোমরা লেখিয়া দেও, ওর ছেলেও নামাজের মধ্যে কুরআনে কারীম তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। তুমি মা যখন নামাজও খাড়া হইবা, নামাজও খাড়া হওয়ার লগে লগে যখন শুরু করবে রাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যখন সূরা দিয়া যখন নামাজ শুরু করবা, ওই সময় এখানে না বালিক মেয়ে যদি পড়াও জানে না, শুধু তুমি মার সঙ্গে যদি টুটো টুটো কিয়া টুট লড়ায়, ওই সময় এখানে আল্লাহ কইবারে কিরামা কাতিবিন,
হে আমার ফরিস্তা হল, আমি আল্লাহ খুইয়ার মায়ের নমাজ পড়িয়া যে পরিমাণ সওয়াব পাইব, ওর মেয়েটা দারখানো বইয়া ওর মার লগে আমার কুদরতের কদম সইদা দেওয়ার কারণে ওর মায়ের নমাজ পড়িয়া যতটুকু সওয়াব পাইব অতটুকু সওয়াব ওই সন্তানের বিনিময়ে সওয়াব হান্তা লেখিয়া মায়ের ডায়েরির মধ্যে সওয়াবর লগে একটু করিয়া দেও। সুবহানাল্লাহ। তাই তুমি বাবা নমাজ একলা পড়লে খাম হইতো নাই, মা একা নমাজ পড়লে খাম হইতো নাই। কিয়ামতের ময়দানে যদি জাহান্নাম থেকে বাঁচিতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে যাও, তাহলে তুমি বাবায় তোমার ছেলেরে লইয়া নমাজ পড়িও, তুমি মায় তোমার মেয়েরে লইয়া নমাজ পড়িও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 21 নম্বর পারার মধ্যে ফরমায়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন এক জিনিস, নামাজ হলো এমন এক বস্তু, যদি কোনো মানুষের নামাজ পড়িলায় এই মানুষের জমিনে কোনোদিন কোনো বেফায়সা শরীয়তি কোনো খাম, শরীয়ত বিরোধী কোনো খাম ওই জমিনের মধ্যে করতো নাই। সুবহানাল্লাহ। শরীয়ত বিরোধী হিংসা, পরনিন্দা, গীবত কোনোদিন কোনো মানুষের হক দাবিয়া খাইতো নাই, কোনো মানুষের জমিনে কোনোদিন কষ্ট দিত নাই। কারণ একজন মুমিন যদি পাক্কা মুমিন হয়, একজন ইমানদার যদি পাক্কা ইমানদার হয়ে যায়, ওই মানুষের জমিনে কোনো মানুষের কষ্ট দিত নাই, জীবনে কোনোদিন কোনো মানুষের লোকে গীবত গাইতো নাই। ওই মুসলমানে হর সময় খান হইত মুমিনের ব্যাপারে মাগফিরাতের দোয়া করব। সুবহানাল্লাহ। কারণ নবী যে ফরমায়, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রতিজন মুমিন, প্রত্যেকজন মুমিন যে কোনো জমাতের মানুষ হোক না কেন, সাইরো ইমামর মযহবের যত মানুষ হল আছেন, সারা মুসলমান এক মুমিন আর এক মুমিনের ভাই হোক। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ফরমায়, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মেরে পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, আমি এক গুনাহগার গোলাম খয়ার, এই আমার সামনে খানো যত মুমিন হল আছেন, আইজ তাকিয়া যত মুমিন আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলা, যারা জমিন থেকে চলে গেছেন, প্রত্যেকজন মুমিনের লাগে আমি দোয়া করি আর এদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের সিফত ইয়া থাকলো। আরেকজন মুমিনের লাগে কামিয়াবির দোয়া করা, আরেকজন মুমিনের বাহলাইর লাগে দোয়া করা। জীবনে কোনো মুমিনের লাগে বদদোয়া দিও না, জীবনে কোনো মুমিন আরেক মুমিনকে জমিনে কষ্ট দিও না। হয়তো জমিনে তুমি আনন্দ ভোগ করতে পারো এক রাড়ি বেটির হক মারিয়া, এক খ্রিস্টান বেটির হক মারিয়া, এক এতিম মিসকিনের হক মারিয়া জমিনে খুশি হইতে পারো। মগর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জাহান্নামের মধ্যে দিবা, ওই সময় এখানে একদল জাহান্নামীরা আল্লাহ জিকার করবা, তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কেন জাহান্নামের মধ্যে দেওয়া হলো? ওই সময় একদল মানুষের জবাব দিবা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ, আমরা নামাজ পড়ি নাই, আপনার কুদরতের কদম সিজদা দেই নাই। হ্যাঁ আল্লাহ, সারাটা দিন ফুল বাবুল্লাহ খান লাগিয়া, বাইক লইয়া, স্কুটি লইয়া, এল্টো লইয়া বেটা গুল্লা খান করিলাম। যখন আজান হলো আজান শুনিয়াও নমাজও যাই নাই, মাগরিবের আজান হলো আজান শুনিয়াও মসজিদও যাই নাই। হে পরওয়ারদিগারে আলম, ওই দুই গুনার কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিছ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ তোমার নামাজ খানটা আদায় না করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে দিলাই। নাউযু বিল্লাহ। আর দুই নম্বর বস্তু, ওয়া নুতঈমুল মিসকিন, আর এতিম মিসকিন হলে খাইতে দিছি না, এতিম মিসকিন হলে কোনো সময় প্রশ্রয় দিছি না। তাই জমিনে যদি কোনো মানুষ এতিম পাও, কোনো মানুষে যদি তোমার সামনে কোনো ভিক্ষার লাগিয়া পাতি যায়, এই মানুষরে খুচরা নাই খোয়া, এই মানুষরে দমক দিয়া জমিন তাকে ঘুরাইয়া দিও না। কারণ কালকে হয়তো তোমারে আল্লাহ তার মতো থলিরাত খান্তা তাল খান্তা দিয়া হয়তো তার দরওয়াজা তোমার নিতে পারে। হৌটি কিনা শাইরে ফরমাই, নদীরে পার বাঙ্গে অপার গড়ে এই কি তোমার খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধে বেলা। কই নানি আমরা হরিয়া যাবা, তোমরা সময় নাইনি, আমার কুসরা নাই, তুমি জিকার হরিয়ার ভাই সাহেব তোমার কুসরা কইছে নি দিতায় মাতুন না, খুচরা কইছে নি না, তার হক শুক্রিয়া আদায় করো। আল্লাহ তোমার কাছে মিসকিন পাঠাইছে, খুচরা নাই তো 500 টাকা ওখান দাও, বেটা দাও। হিন কাপুরুষের খুচরা নাই, নাই মাফ চাও, নম্রতার সহিত বদর সহিত বা বাইরে মাফ করে দেবা, মাটাই নাই ওখান।
কুসরা নাই, কুসরা নাই। ইটা তো বেটাগিরি জবাব, ইটা তো বেটাগিরি জবাব। নমরুদুল্লাহ খান তো অহংকারী হইতে পারছ না দে নমরুদে। ইটাও তো অহংকারী হল, জমিতে গেছেন না। ইটা আমার হিমন্ত বাবু অক্ষুয়া আর আমার সাহ বেসরা প্রাইম মিনিস্টার সাহ অক্ষুয়া, ইটা বেটাগিরি রইত না। এটা সামরা একদিন কুস হইব, সামরা কুস হইব একদিন। নমরুদের মতো বেঠায়ও মানুষের জুতা দিয়ে সামনে দিয়ে আইতে না, জুতা দিয়ে আটিয়ে ওই দেখ আমার বাড়ির সামনে দিয়ে যেতে হলে 1 কিলোমিটার দূর থেকে পায়ে জুতা হাতে, পায়ে থেকে জুতা খুলে হাতে করে নিয়ে আমার সামনে দিয়ে যেতে হবে। বলে স্যার মহাশয় কেন? বলে হলো তোমাদের জুতার আওয়াজে আমার মগজ সহ্য করে না। এই জুলুম বাদে খতম হইছে না? আল্লাহ কইলারে নমরুদ কতখান বাড়িতে ভারো বাড়ো, 1 তলা 2 তলা 3 তলা বাড়ো। এমন আল্লাহ আদেশ সরিয়ে দিলা, কারণ ফাফে বাফরে কোনোদিন ছাড়িয়া দে না। লেংরা মশা হারাইয়া দিলা, কইলা লেবা লেংরা মশা। ইকে সিংহাসন বুঝা এসির বাতাস খার, সিংহাসন বুঝা বেটাগিরি খরের যাও, বালা মশা হারাইয়া দিতাম নাই। তুমি লেংরা মশারে কইয়ার ওই ওই আপনার তকব্বুর করনেওয়ালা, হিংসা করনেওয়ালা, বেঠাগিরি করনেওয়ালা, ওগুলো নাখে দিই ঢুকিয়া গিয়া মগদার মধ্যে গিয়া গান গাও। মানুষের খানোর তারও গান গাইও না। নাউযুবিল্লাহ। খানো হামাইছে মগজ, মগজ বেত বেত শুরু করে গান গায় তো তেরে নাম গান গায় তো দেনতে শুরু হয় চিল্লানি, চিৎকার চেঁচামেচি। মহাশয় কি হয়েছে আপনার? বলে আমার সার ক্ষেত্রির তো হাত্তি শেষ হয়ে গেছে গিয়া। হ্যাঁ, শুরু হলো ডক্টর হাই লেভেলের বলা বলা ডাক্তার খোলা নিয়ে সার্জারি করিয়া মশা তোবার করা। আল্লাহ যারে হারাই দিছে ইগু দুনিয়ার ডাক্তারে খামইব নি, দুনিয়ার ডাক্তারে খামইব নি। শুরু হইল বাতাস, বাতাস শুরু হওয়ার লগে লগে খাম নাই। লাস্ট মুহূর্তে আল্লাহ এমন তিয়া দিলা, কইলা তোমরা এক কাম করো বাইতা ফাইলাইও না। ও যেবলা বেত বেত শুরু করো থাপড়ে মারিও। ও শুরু হইল থাপড়ানি, তারপরে শুরু হইতে 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 দেখো থাপড়াও খাওয়া না করে ধর ইতা বাদ দেও। আজ থেকে তোমরা সাটাই দিয়ে বাড়ি মারিও, মুগর দিয়ে বাড়ি মারিও। ও রাস্তায় মানুষের গুয়াঠা। এর ফলে এমন লাইন আল্লাহ করিয়া দিলাম, যে বাড়ির 10 সাইটে 2 কিলোমিটার সাইটে বোট ছিল, আজ তাকে আমার বাড়ির সামনে দিয়া টিয়ে যাইতে সময় জুতা কুলিয়া যায়। ও বউটরে ফাল্টাইয়া জুতার মধ্যে লেখানি লইলা আল্লাহ। আল্লাহ সব কিছু পারে রে সিরাজভট্টির মুসলমান। জমিন অহংকারী করিও না, বেটাগিরি কোনো সময় করিও না। যে আদি লেখাইল 1 কিলোমিটার আগে জুতা কুলিয়া যাই। ও বউটো আল্লাহ ফাল্টাইয়া লেখানি লইল। খাইল তাকি আর বাচ্চার বাড়ির সামনে দিয়ে যাইতে জুতা খুলিয়া যাইও না। জুতা ফিন্দিয়া বাচ্চার রাজমহল ঢুকিও, জুতা ফিন্দিয়া বাচ্চার রাজমহল ঢুকিও। আর ফনগিয়া রাজমহল জুতা কুলিয়া তোমার ফাউ তাকি জুতা কুলিয়া দইও খান জুতা দিয়া বাচ্চার 10 সাইটে 2 বাড়ি মারিয়া তোমরা তোমরার বাড়ির যাইও। নাউযুবিল্লাহ। শুরু হইল বাইরানি, শুরু হইল বাইরানি। আহারে কি ব্যাপার, আর কি লীলা খালা। আল্লাহ তো সব কিছু পারে, এর নাম তো রহমান, এর নাম তো রাহিম। জুতা দিয়ে বাইরাতে শুরু করতে করতে হলো না। লাস্ট মুহূর্তে মান্থলি মানুষ রাখি দিল, বলে তুমি যদি প্রতি মাস আমার কন্টিনিউ বাইরাও, বেতন 10,000 টাকা স্যালারি। ইকে বাইরাইতে বাইরাইতে একদিন দেখলো গু মারায় না। খুলে ধুরবা আনু কাপড়লাম নি বাইরাইতে ব্যাঙ্গা যায় না নি। আইজার যেটা বাটো আছে 3-2 বর্গা দিয়া কিতা দিয়া 3-2 বর্গা তো লইছে বুঝছো নি। ও মশা আনতে হয়েছে বাড়ি মারো যেমতে বিসমিল্লাহ হইয়া বাড়ি মারছে, এক বাড়ির লোকে মগজ পর্যন্ত জুড়ি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আর জোরে করি নাউযুবিল্লাহ। মশা হইল বাবারে বাবা তুই মোর আর দুদক যার জন্য তো যা, ইতার তোর ব্যাপার আমি আমার জান লইয়া বাকি। তাই জমিন অহংকারী না, জমিন কতকপুরিয়ার বেটাগিরি কোনো সময় করিও না। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি কাটাইলা, একদিনও হিংসা কোনো মানুষের করলা না। এমনকি আবু জেহেলের মতো মানুষও আবার নবীজির এত কষ্ট দেওয়ার পরেও আবার নবীজি কোনো দিন আবু জেহেলের মতো মানুষ বিপদ পড়িয়া আবার নবীজিরে খবর দেওয়ার পরেও নবীজি পর্যন্ত গেলা। হে সিরাজপট্টির মুসলমান, পাও ওখানে ওখানের মধ্যে দাও, পায়ের মধ্যে দরিয়া হয়ে যায়। আর জমিনের মধ্যে নামাজ কোনোদিন ছাড়িও না। ওই নামাজ ছাড়াও যদি কোনো আলিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারতো না,
কোনো মুফতিয়ে দোয়া করিয়া জন্য তো দিতে পারতা নাই যত সময় কবরের মধ্যে গিয়া তোমার তিনটা সওয়ালের জবাব দিতে পারতা নাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রওয়ায়াত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমলের দিক দিয়া নামাজের হিসাব আল্লাহ লইব সুবহানাল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু وإن فسدت فسد العمل كله أو كما قال عليه الصلاة والسلام নামাজের দিক দিয়ে তোমার কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে যদি তোমার নামাজের হিসাব খান্তা মিলে যায় চুক আর বিয়োগের হিসাব মিলে যায় কিয়ামতের ময়দানে সারা আমল সহজ আর সরল হইব আর যদি নামাজের মধ্যে বেজাল থাকি যায় নামাজের মধ্যে যদি কোনো দুনসলামি থাকি যায় আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়ার পৃথিবীর কোনো আমল আল্লাহর সামনে হিসাব মিলতো না আর যদি নামাজের হিসাব খান্তা না মিলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে বিনা হিসাবে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ তাই নামাজ পড়িয়া যাও আল্লাহর কুদরতের কদমকে এমন ভাবে সজদা দিলাও তুমিও যা গুনাহ করছো জানি মুখ হারামি করেছো নামাজ ছাড়তে ছাড়তে দুদকি বনি গেছো গিয়া সামনে দিয়ে গেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আয়ার টেনশন নিন আয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই জমিন গুনাহ করছো কোনো অসুবিধা নাই এখনো সময় আছে তওবার দরওয়াজা খোলা আছে যাও এশার নামাজ গিয়া সুন্দর করিয়া দুফনিয়া আল্লাহর কুদরতের কদম তোমার সম্মানিত কপাল খান তার লাগাইয়া ও কথা খান কইয়া কই আল্লাহ চাইলে তো জমিন কত গাছের নিচে গিয়া আমার মাথা নত করিয়া সজদা দিতে পারতাম কত মখলুকাতের সামনে গিয়া মাথা নত করিয়া সজদা দিতে পারতাম আমার মতো গুনাহগারদের সম্মানিত বানানোর কারণে আইস তোমার আয়েশার নামাজ খানো ফরজ নামাজ খানো আয়া তোমার কুদরতের কদমায় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা খুঁয়া ডাক দিয়া আর যখন দোয়া তুমি করবা কই আল্লাহ আবার মতো গুনাহগারে গুনাহ করতে করতে গুনার সাগর ডুবি রইছে রে দয়াল আমি চাইলে তো জমিন আরো নাফরমানি করতে পারতাম আর আমার নাফরমানি বিনিময়ে চাইলে তো জমিন আপনি বেইজ্জতির জিন্দেগি দিতায় কিন্তু সমস্ত কিছু থাকি আমার হেফাজত করিয়া তোমার গোলাম তোমার দরওয়াজা তাই গেছে রে দয়াল যত সময় মাফ করিয়া দিছ না অত সময় তোমার মসজিদ থাকি তুমি ঘুরাইয়া দিও না আল্লাহ ফরমান কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম হে নবী আপনি আমার উম্মতগুলোরে জানাইয়া দেন ওরা যদি গুনাহ করতে করতে আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায় এর বাদও আমার উম্মতরে আপনি জানাইয়া দিও আমার গুনাহ মখলরে জানাইয়া দিও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বন্দা গুনাহ করতে করতে আসমানের সাত পরিমাণ গুনাহ করছত গুনাহ করতে করতে গুনার সাগর হাবুডুবু খারায় আমি আল্লাহ খুঁয়ার তুমি টেনশন করিও না তুমি কোনো ভয় করিও না আমার রহমত থাকি তুমি নিরাশ হইও না আমি আল্লাহ খুঁয়ার একটা বার যদি আমার কুদরতের কদম সিজদা দিয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ একটা বার যদি আমার কাছে তোর গুনার উপরে শর্মিন্দা হইয়া আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিলাস আমি আল্লাহ তোর জীবনের গুনারে মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর
রহিম। কারণ আমি আল্লাহর এক নাম রহমান আর এক নাম গফফার। গফফারের কাছে যখন কোনো গোলাম আইব আর তুই না যখন আমার ডাক দিলাইবে, আমি আল্লাহ তোরে যত সময় মাফ করিয়া দিছি না অত সময় পর্যন্ত আমার মসজিদ থাকি তোরে বার করিয়া দিতাম না। সুবহানাল্লাহ। তাই গুনাহ করার বাদে পৃথিবীর কোনো মানুষের কাছে মাফ চাইও না। মানুষে তোমার মাফ করিয়া দিতেও পারে না দিতেও পারে। আল্লাহর কুদরতর কদমও যাও, জীবনের শেষ নামাজ মনে করিয়া ওই আল্লাহর কুদরতর কদম গিয়া ডেইলি ডেইলি তুমি সজদা দিলাও। কে জানে এশার নামাজ পড়ার বাদে যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, জীবনে তো কোনো দিন আর মুয়াজ্জিনের আজান তুমি শুনতে নাই, জীবনে তো ইমাম সাবর তিলাওয়াত জীবনে শুনতে নাই। কবর গিয়ে আফসুস করবায়, কবর গিয়ে আফসুস করবায়। তাই হে মুসলমান, পায়ের মধ্যে হাত রাখিয়া জুরাতে হইয়া যায় আর আজ তাকে কোনোদিন নামাজ ছাড়িও না। আমার নবীজির জীবনে কষ্ট দিও না। যে নবী 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি হইয়া খান দিয়া গেলা। আজ মুসলমানের যুবক এত সুন্দর সুন্দর যুবক, মুসলমান যুবকর মুখ দাড়ি নাই, মুসলমান যুবকর মুখ দাড়ি নাই, অথচ মুসলমানের ভুয়া একবার তা হযরতে আবু বকরের জিন্দেগির দিকে তাকাও, হযরতে আলী রাদিয়াল্লাহুর জিন্দেগির দিকে তাকাও, বিলাল হাবশির জিন্দেগির দিকে তাকাও। ওরা জীবনে কোনোদিন নবীজির কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ। খানন দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা, নবী আকবর 7 সুন্নতের লগর এক সুন্নত দাড়ি। নবীজি ফরমাইন কোন মুসলমানে যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, কোন মুসলমানদের যদি দাড়ির মধ্যে বেলেট লাগায়, এই মুসলমানে আমার খলিঞ্জার মধ্যে ছুরি মারলো। নাউযুবিল্লাহ। যে নবীজি 63 বছর খান দিলা, সারাটা দিন থেকে শুধু ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি, ও একই শব্দ। আই যদি যাও গুম্বদে খাজারার মধ্যে গিয়া তোমার খানটা লাগাও। নবীজি মদিনা তজ্জিবাত শুয়ে আছেন, ওখানে গিয়াও ভাইমা শুধু কইতা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত কুনতারে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মত কুনতারে যত সময় মাফ করিয়া জান্নাত দিছ না, আমি নবীজি অত সময় জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। 63 বছর পর্যন্ত খান্দিলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, যেই দিন নবীজি জমিন থেকে যাইতা গিয়া ওই সবাই এখানে জিবরাইল কইলা ইয়া রাসূলুল্লাহ, সময় হয়ে গেছে কি আপনি জমিন থেকে যাইতা গিয়া। আবার নবী কইলা রে জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী তো যাইতাম গিয়া, কিন্তু আমার উম্মত গুনতা খে জিম্মাদারি জমিনের মধ্যে গছিব, আমার উম্মত গুনতারে খার হাওলা করিয়া দিয়ে যাইতাম। আমি নবীজি যদি জমিন থেকে যাই গিয়া, আমার উম্মতে তো জীবনে কোনোদিন আমারে পাইতা নাই। আমি আল্লাহ, আমি জিবরাইল দেখাইয়া দিয়ার আবার আল্লাহরে গিয়াখান তো জানাইয়া দিয়ে নবী যে কইছেন তার উম্মতর জিম্মা গুনতা খেয়ে লইছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে আইলা, আল্লাহ কইলার বা জিবরাইল যাও আমার নবীজিরে গিয়া কইয়া, যদি জমিনের মধ্যে যদি বাঁচিবার ইচ্ছা রাখে কিয়ামত পর্যন্ত বাঁচিবা, তবে একদিন ইন্তেকাল করা লাগবো। এর ফলেও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা গো নবী, আল্লাহ কইয়া দিছেন আপনার উম্মতর জিম্মা, আল্লাহর আপনার উম্মতর জিম্মা আল্লাহ রব্বুল আলামিনে লইছেন। হোক সুবহানাল্লাহ। তাই আজটা কি দাড়িত ব্রেড লাগাইতাম না ইনশাআল্লাহ, আরো দূরে করি ইনশাআল্লাহ, নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। যে কোনো সময় আমরা নামাজ পড়িমু, দাড়ি রাখমু। দাড়ির ছোট্ট এক ঘটনা কইয়া আমি বাদ দিলে ইয়ার, আমি বহুত দূরে যাইতাম। আবু খোটামণি তুরা দূরই নাই রে বাবাই, মানুষের খালি ফোন করতে। তো দাড়ি রাখা সুন্নতে মুআক্কাদা। এর শুনো, আমার যুব সমাজ বাইনতে ভাবতে পারো মাইন করি না মুরব্বী হলে দাড়ি না রাখলে হুজুর আমরা ফুড়িতে অ্যাকসেপ্ট করি না, আমার বনিতে অ্যাকসেপ্ট করি না। কথাই গান যদি হাসাও, মা ঠিকান যদি হাসাও, আমি এখন কথা কই আপনার, যে বইনে আপনার দাড়ি রাখার কারণে নবীজির সুন্নত পালন করার কারণে অ্যাকসেপ্ট করে না, তুমি 2 রাকাত নফল নামাজ পড়িয়া গিয়া শুকরিয়া আদায় করিয়া কই আল্লাহ এক বাজারিত তাকি এক বেহায়াত তাকি আমার হেফাজত। সুবহানাল্লাহ কইতেন যুবক হলে সুবহানাল্লাহ কইতেন, এখন ফিফরা রুটির ফিফরা উঠি যান। তাই বইনে যদি
তোমার দাড়ি রাখার কারণে আই লাভ ইউ না হয় তো বাদ দাও, নো টেনশন বাসিলা। আরে ভাই তা নিয়ে কিতা করতে আঠা ময়দা মুর করবি সিনামিটা লাগবা নিয়ে কিতা করতে আগে কইছি না নি তরকারি যদি রান্ধে একবার পেঁয়াজ একবার তেল একবার আলু একবার মরিচ। আরে বাদে কিতা খাইছো তুই নো কইতে পারত না সারা বনিন তোর কথা কইয়ান না পয়েন সারা খারাপ ইলা কইয়ান না। নারী জাতির থাকি তো আমরাও আইছি, সব নবী সকল নারীর মাধ্যমে আইছেন মাগ কিছু পার্সেন্ট নারীয়ে বর্তমান যে সমাজ চলের ইটা ফর্দা তো হাসা বুধু হইন না অরিজিনাল আপনি দেখুন না কেউ আপনি টাউন আট হইন এর আগে মেসা বকল বেটিনতে দেখলে এখন করে হিন্দু বেটিনও কিনতে দেখছি আমরা লাখান মানুষ দেখলে মাথার ফর্দা দিলে কিন্তু আমার যে বইন লাগে কইব জাবির হুসাইনটে লাগে ঠেলা মারি দিব মগর সাইড লইতাম না এর নাম ফর্দা নি ফর্দা এর নাম নি ফর্দা করা ফর্দে আইন ফর্দা করা ফর্দে আইন। একজন মেয়ে প্রয়োজনে তাই গড় কবজা বাড়াইত আতর কবজা তাকিও বাজু বাড়াইতো ফাউট তখনও তাকে নিজ বাড়িত বাড়াইতো। আর কাপড় আমার বইনওয়ালা পরিধান করতো যে কাপড় লাগানির বাদে আগর তোলা টু চকির তোলা বোঝা যায় না। সংক্ষিপ্ত আর বেশ শিক্ষিত মানুষের সামনে বেশি ভাঙ্গাই করা লাগে না এমনিও বুঝোই মানে ইলা কোনো কাপড় আপনি লাগাইতে না যে কাপড় মানুষ আকর্ষিত হয়। যেমন এক্সাম্পল উদাহরণ আমার ভাই আনতে তুই কি দইছে যে বিয়ার যে শাড়ি দেওয়া হয় বিয়ার যে শাড়িগুলা দেই না আমরা ফানোর শাড়িগুলা ইগু চূড়ান্ত পর্যায়ে তো হারাম যে কোনো মুফতির আপনি অধিকার করেন। আরে ইগু তাই দয় না যে শাড়ি দইলে চমকি দেব গিয়া আপনার আয়নাগুলা দেব গিয়া ই শাড়ি যদি দয় না তিকান ফিনটাও তো হারাম। এখন আমার আইসাইল কুরবানির গুছা করিও না খেও বা তো খাইছি না কোন হালত হইতে আল্লাহ জানো। হ্যাঁ এখন কুরবানিনে দেখবাই হাড়ি লাগাইব অনো থালি মারা অনো ভাড়া ও দান উয়ারি বন্ধ ই করার বাবিয়ে খোঁজায় আল্লাহ ২৭০ মা হাড়ি কান্তা দে দেখে থালি মারা আর কইস না রে আমার খোয়ালো আর বালা হাড়ি ফিন্তার মা আছে। আর টাটা ফটির আলমিরা খুলিয়া দেখো গিয়া খালি স্তরি মারি তো খালি পাই টু পাই হাড়ি হাসানি ভাই। তাই শাড়িয়ে ফর্দা হয় না, আমি শাড়ির বিরুদ্ধে ওয়াজ করিয়ান না। বর্তমান নারী হলে শাড়ি ফিন্তা জানেন না, শাড়িয়ে ফর্দা হয় না। আরে 12 হাত লম্বা শাড়িয়ে 7 ফুট শরীর করে না তুই কিরাত নারী। তাই প্রতিজন মানুষে স্ত্রী অকলরে মেয়ে অকলরে ফর্দাওয়ালা বানায়। এক নারী যদি জাহান্নামও যায় খোদার কসম ইকে 4 জনকে দুদখ লইয়া যাব। কয়জন জোরে করি কয়জন? 1 নম্বর মা, 2 নম্বর বাবা, 3 নম্বর বড় ভাই, 4 নম্বর স্বামী। এই 4 জনকে যত সময় পর্যন্ত আমার বইরে দুদখ নিছে না খোদার কসম মুগরটি বেরিয়েও তাইরে দুদখ করতে পারতাই না। জোরে করি নাউযুবিল্লাহ। তাই বনিন্তরে ফর্দা করা ফর এই মূর্খর পিঠ সিনা পিঠ আঠা ময়দা ইটা লাগানি ফর্দ নাই, ফর্দা ফর। ইটা লাগাইলেও তোমার একে বিয়া করব, না লাগাইলেও বিয়া করব। কি এক দেখবা খাসালা যদি বাড়ি পায় আয় শাড়ি চুড়ি চুড়িদার ফাজামা ও দেখলা এর যেমন কি জানতাম না না আইসে আর না না আইয়া হয়তো বাইসা অগু বার করা হবে আর লোলা আর বাইসা বাড়ি থা। হ্যাঁ চূড়ান্ত পর্যায়ে হারাম, আসদ্দুল হারাম ইকুর সামনে বারণি। আজ নারী জাতি বন্ধনার লাগি ভাগল হইয়া জামাইরও দেখবে অতটুকু তুলো তুলো করে না, আবার বাদে দান দিয়া অত হেরান হইয়া বাড়ি তাইলো। এর বাদেও দেখলাম না একদিন বাতাস করতে হিগু জানতে বন্দনা দিলাইছে 10,000 টাইন নামে, এখন তো তাই পাওয়ার হয়ে গেছে। আরে ভাই সরকারে খাই নারী নির্যাতন দেখে, পুরুষ নির্যাতন দেখে না রে ভাই। পুরুষ নির্যাতন হয় নানি ও ফ্যামিলিত বেঠিনতে বেঠানি ফিট হই, ইটা নির্যাতন সরকার মহাশয় দেখুন। তাই প্রতিজন মানুষে নারী জাতির আমরা ফরতাত রাখবো ইনশাআল্লাহ। হুজুরাই গেছুন হুজুরাই গেছুন তো আমার দুস্থ কল্যাণ সময় নিতে বুধ হয়ে এখন আমার হুজুরও আই গেছেন গিয়া আর অত বড় এক ব্যক্তি থাকতে আমারও আজ ধরাটা ঠিক হল না। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ খন খোয়াত আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী আপনি গোটা জাহানের নারী অকলরে কইয়া দেখুয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কইয়ার ওকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী আমি কইয়া দিয়ার প্রত্যেকজন নারী তাকলা গরর রাখার জিনিস, গরর সাইড দেওয়ালের ভিতরে রাখার জিনিস
এরারে ঘর থেকে বাহির করিয়া দিও না, ঘরের বাহিরে রাখিয়া যাইও না। আমি আল্লাহ হইয়ার নারী জাতি পর্দায় রাখার জিনিস। পর্দা কাহাকে বলে? শুধু একটু মাস শাড়ি একটা ব্লাউজ লাগাইলে পর্দা হয় না, ওই এমনভাবে তুমি শরীরের মধ্যে কাপড় লাগাও। তুমি পুরুষেরও পর্দা আছে, টাইট ফিটিং কাপড় লাগাইয়া যদি তোমার বইনে তোমার অ্যাকসেপ্ট করিলায়, তোমার কলেজের স্টুডেন্টস যদি কোনো মহিলা থাকে, কোনো গার্লসে যদি তোমার অ্যাকসেপ্ট করিলায়, তাহলে ই প্যান্ট তোমার লাগি ফিন্দা হারাম হয়ে গেছে গিয়া, ই শার্ট তোমার লাগি ফিন্দা হারাম হয়ে গেছে গিয়া। তাই তুমি পুরুষও এমন কাপড় লাগাইতে না যে কাপড় লাগানোর কারণে নারী জাতি আকর্ষিত হয়। এখন আউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি। নারী জাতির জাহিলিয়তের যুগল লাখান ঈসা আলাইহিস সালাম আর দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দরমিয়ানের জিন্দেগি নারী জাতি পাইছেন, উলঙ্গপনা অবস্থায় বেহায়াপনা অবস্থায় জিন্দেগি খাটাইছেন। এমন এক জমানা এরা পাইছে যে জমানার মধ্যে সারাটা দিন গুনাহ করিয়া মদ খাইয়া গাঞ্জা খাইয়া আল্লাহর খানায় কাবারে তোয়াফ করতা, মায়ের ছেলে উলঙ্গ হইয়া, বাবা ছেলে উলঙ্গ হইয়া, ভাই আর বোন উলঙ্গ হইয়া। এখন আউযু বিল্লাহ নবী আমি খুঁয়া দিয়ার নারী জাতি গড় থাকার জিনিস, গড় রাখার বস্তু, এরারে কোনোদিন গড় থাকি বাহির করিয়া দিও না। যদি গড় থাকি বেফর্দা হইয়া বার হয়, বেহায়া অবস্থায় বার হয়, রাস্তাঘাটে যত খড়াই বড়াই লেফটেটু টেফটেটু টেমেটুও খলাস হয়, ইটা যে কোনো সময় দাফট মারতে পারো খৌটি কিনা। মানে আকর্ষিত কাপড় যদি বইনে না লাগায় তে হে চাইব নি? এ তো চাওয়ার কথা নাই রে বাবাই। তাকে মানুষ দেখলেও তো খাফাখাফি করে, মানুষ দেখলে খাফাখাফি করে নেন। আর না বাঘ জঙ্গল থেকে বার হয়নি না। তাই শরীয়তে খর নারী জাতিরে তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার বাগ্নি, তোমার মা, এরারে ফর্দাত রাখতা, ফর্দাত রাখতা। আর তোমরা পুরুষ হলো কি রে ভাই, তোমরাও দেখি বড় এক কি রে ওইলায় যেগু দেখো খারি করে হাই হোক কি দইস তরকারটা কি যা। আল্লাহ কোরআনে কারীমে 18 নম্বর ফারার মধ্যে ফরমান, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিমাত। তুমি যদি খবিস কোরআনে যারে খবিস হয় সে হইয়া থাকলো জমিন বেফর্দা বেহায়া উলঙ্গ অবস্থায় জিন্দেগি খাটানেওয়ালা। তুমি যদি 12 গুণ লোকে ফোনমাটিয়া জিন্দেগি খাটাও, 12 নারীর ইজ্জত নষ্ট করো, তুমি যত সুন্দর হইনা বেটি পাও না কেন, তোরে দি ডালির মজা মুরো থাকে। গর বিয়া করিয়ানোর বাদে খবর লইয়া দেখিও তোমার ওয়াইফ চিন্তা হবা, তোমার স্ত্রী চিন্তা হবা, এই ন 12 গুণ লোকে জিন্দেগি খাটাইছ। এখন আউযুবিল্লাহ আমি খুঁজারে কোরআনে কর, তুমি যেমন আমলওয়ালা হইবা তোমার স্ত্রীও তেমন হইবা, তুমি স্ত্রী যেমন হইবা তুমি নারী যেমন হইবা। তোমার জামাইলা উফতা মদ খারাপ হইবা, গাঞ্জা খারাপ হইবা, দেখে বিয়ানে একবার গালিত ফলাইয়া কুটিব আর বিয়ানে তুমি উপরে সালাম দিয়ে কুটিব, ঠিক কিনা? তাই তুমি ওলা বনো, 5 ওয়াক্ত নামাজি বনো। প্রত্যেকজন নবিয়ে স্ত্রী ভাইবার আগে দোয়া করতে, আল্লাহ আমরা একজন নেককার বিবি দাও, একজন নেককার বিবি দাও। আর বিয়া করার বাদে দোয়া করতে, আল্লাহ নেককার সন্তান দাও। আর আমরা দোয়া করি কিতা জানি, আল্লাহ আমার ফয়লা গুতারে বা ফুয়া দিয়ে রে, আল্লাহ আমার ফয়লা ফুয়া। ও ফুয়া কোনো গুরু করো যদি ইলা অত জালিম দেখলাম, ফুরিন জন্ম হওয়ার বাদে বেঠিরে রাখতেও চায় না, রাখতেও চায় না, ইলাও জালিম জমিনে দেখলাম। আরে ভাই ছেলে দেনেওয়ালার জাত আল্লাহ না থাই মাতো না কেন আল্লাহ, মেয়ে দেনেওয়ালার জাত আল্লাহ না আমার ওয়াইফ আল্লাহ। ওয়াইফের ফিটিত ফিটিতাম নি, ফিটলে তো তোরে ফিটিতাম, বেটা তোর মগজে তাকি আইছে, তোরে ফিটি তো তাই মুখ করে লইয়া তুই নারীরে মারতে এখানে নারীর দুষ্কিতা তোর মগজ থেকে আইছে কি? তোরে আগে সূত্রার ডাল দিয়ে বেরিয়ে হইতে পাইসা, তোর মগজে দুলাই করাকে আগে ওয়াশ কর। তাই নারী জাতির ফর্দা ফর্দ, ইতারে ফর্দাত রাখিও, রাখবা তো ইনশাআল্লাহ। ফর্দা ফর্দা বুঝো নি, এর 3 টুমা কাপড়ের নাম ফর্দা নাই রে ভাই। ও দেখুন আমরা অত কাপড় লাগাইছি লৌজ না, ওলা লৌজ কাপড় দিও শরীয়ত লৌজ তা অন্তা কি হনো স্কিন কভার কাপড় থাকে, টাইট ফিটিং কাপড়, ইতা চূড়ান্ত পর্যায়ে হারাম। এমনকি আমি বিয়ার শাড়ির বিরুদ্ধে খেনে মাতি, আজকাল হইনা দেখা যাইতে যে শাড়িটা লইয়া যান
বিয়ার দিন যে শাড়ি গিফট দেওয়া হয় খাদ ভরা চমকিওয়ালা যেগুলা দেওয়া হয়, যে কোনো পুরুষে দেখলে আকর্ষিত হইব, এই খবর ফিন্দিত না, শরীয়তে না করেন অগুদেরা। 2 নম্বর আংটি, দামান বেটারে আংটি উপহার দিও না, দামান বেটারে আংটি উপহার দিও না। নারী জাতিরে যদি আংটি দেওতে সোনার রূপায় মিলাইয়া দিও। আইজ হাল কুরবানিতে রান্না বান্না পর্যন্ত বালা করে জানুন না, খেনে ইটা দিনে রাইতেও যে এগু পাইছেন জানি এগু ও বলে ইয়া দিনে রাইতে আগে তো লাইন মারতা ভালোবাসা করতা ইঠায় সিটি দিয়া, কিতা দিয়া সিটি দিয়া। এখন লাভ স্টোরি মেসেজ এসরে এর বাদে আসলো এয়ারসেল 27 টাকা বললে 100 ফাইতানে 99 টাকা 120 টাকা। আর বাদে এখন ইটাও শেষ, এখন যেমতে হোয়াটসঅ্যাপ বার হইছে আর মেসেঞ্জার, ওইকে কয় হাই, হিকে কয় বলো আমার জামাই। এই জন্য আল্লাহ তাআলা ফরমান কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার মুমিন পুরুষ সকল, আমি আল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার তোমরা চৌকর হেফাজত করো, চৌকরে নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানে হেফাজত করো। এই দুইটা জিনিসের হেফাজত যদি তুমি না করো, জীবনে কোনোদিন দিনা বেবিচার করতে নাই। সুবহানাল্লাহ। এই আয়াত হই আল্লাহ ফরমান কুল লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আর আমি আল্লাহ তাআলা নারী সকলের কইয়ার তোমার তানোর হেডলাইট গুনতে নিচের দিকে রাখো, তোমার তানোর ক্যামেরারে নিচের দিকে রাখো, আউরি দাউরি কুটু ফটো তুলিও না, আউরি তাউরি কোনো ডাউনলোড করিও না। আমি কইয়ার তোমার তানোর ক্যামেরারে নিচে দি রাখো, আর তোমার তানোর লজ্জাস্থানে হেফাজত করো। জমিন কোনো পুরুষে তোমারে বাল্লাইতো না, এও ঠিক কিনা? তাই চৌকর হেফাজত। ও যে মামা স্কুটি দিছে বাগনিন ধরে, আর বাগনিনতে দেখবা হেলমেট লাগে না, আবার ডিসপ্লে গান বাড়ে থাকে, ডিসপ্লে বাড়ে থাকে না, মোবাইলের টেম্পার বাড়ে লাগাই না ভিতরে লাগাই বাড়ে, এখানে মোবাইলের হেফাজত। তে বুরগা লাগাইতে বুরগার সামনে দেখেন তাকে, ইকান দিয়ে যদি বুরগা দিয়ে মুখ গুড়া না থাকাতে ই বুরগার দরকার আছে। হ্যাঁ, বুরগা দিয়ে যে গুদে নিকু টাইট দিও না, লৌজ দিও। শরীয়তে করে লৌজ খাবার হইতো টাইট না। 3 শর্তবিহীন বুরগা ফিন্দা যাইজ আছে। 1 টাইট হইতো না, 2 খাদ করা কোনো বুরগা না। 1 টাইট বুরগা যদি ফিনতে এগু ফিন্দা হারাম, 2 টাইট বুরগা ফিন্দিলে এগু হারাম। 3 যে বুরগা লাগাইলে মুখমণ্ডল দেখা যায়, শরীরের ভিতরে কাপড়গুলা দেখা যায়, ই বুরগা না। বুঝা গেছে নি ভাই? তাই প্রতিজন মানুষে আমরা নারী জাতিরে পর্দায় রাখবো ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। যদি জাহান্নাম থাকি বাঁচতে চাও, জাহান্নাম থাকি যদি বাঁচতে চাও, নারী জাতির গুরু রাঙ্গাউটি হুজুর, বিলফারি হুজুর এদের মতো সন্তান যদি জন্মাইতে চাও, বাসকান্দি হুজুর, বদরপুরি হুজুর, টানটুর হুজুরের মতো যদি ব্যক্তি জন্মাইতে চাও, তে নারী জাতির আমলওয়ালা পর্দাওয়ালা বানাইমু ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين। আপনার মায়ার বন্ধা হলিয়া দুরুদ ইস্তিগফার ফনিয়া এক জমাতে আতান ফাতিশিরে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম আর আমরার জমাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহখানাই তুমি মাফ ফরমাও। বালিগ হওয়া থাকিলে এখন পর্যন্ত যত নগুনার গুনাহ করলাম, সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আমরার জীবনের গুনাহখানাই তুমি মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন আল্লাহ। ই জমাত অনেক হাসি করো, মা নাই বাবা নাই আল্লাহ, নিজ হাতে কবর তুইয়াত কোন ফাতি সিরে যা আবরার কবরবাসী মা ইয়ার কবর রহমতের জরি বরসাও আল্লাহ। যারার মা ইয়ার বাবা জমিন থেকে চলে গেছেন তারার কবরের জন্য তোর ভগবান দাও। ই জমাত আসি কারণ মা নাই বাবা নাই আল্লাহ। যার মা নাই তার শান্তির জায়গা নাই, যার বাবা নাই তার বুড়ে মাতার ছায়া নাই আল্লাহ। আমরা কবরবাসী মা আবার কবরের জন্য তোর ভাগ বানাও
যারা জমিনও আসুন হায়াতে তৈবা দান ফরমাও মার খানদান বাবার খানদান দাদা দাদি নানি হৌর হরির খানদানোর তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দে আল্লাহ। এই জমাত অনেক আছে জিসমানি রুহানি কলবি বদনি বিমার আল্লাহ। বাড়ি ঘরে হসপিটালে মেডিকেলে অনেক রুগী আছেন আল্লাহ। আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারকে শিফা করিয়া দাও। যত বিমারি দোয়ার দরখাস্ত করলা খে কোন বেমার লইয়া মুবতলা আছেন আপনি তো জানায়। প্রত্যেক বিমারি বেমারকে শিফা করিয়া সিহতে আফিয়ত আপনি দান ফরমাও। আপনি আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি ফয়দা করিয়া দেও। একে অন্যের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ফয়দা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন। এই মাহফিলটা আয়োজন করতে আমার ভাইয়ানতে বড় মেহনত মুজাহেদা করেছেন। কেউ টেকা দিয়া, কেউ সময় দিয়া, কেউ মাত দিয়া, যে যে লাইনে মেহনত করছেন এর তারা আপনি সদকা জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও। এই এলাকার মধ্যে দিনদারি ফয়দা করিয়া দেও। মানুষের দরমিয়ান থাকি তুটে হরাইয়া জোর ফয়দা করিয়া দাও আল্লাহ। মুসলমানের মধ্যে একতা ফয়দা করিয়া দাও। মুসলমানের মধ্যে জোর ফয়দা করিয়া দাও। আইজ আমাদের খমির খানে তুর করার কারণে দয়াল এই সমাজ মুসলমান মানুষে নির্যাতন করে আল্লাহ। তাম যাহারো নির্যাতিত মুসলমান হালত রহমার করম ফরমাও। মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও আল্লাহ। খাস করিরে দয়াল ভারতবর্ষের জমিন শান্তি আর রহমত বর্ষিত ফরমাও। আসামের জমিনের মুসলমান কারণে কুইয়া চলার তৌফিক দাও আল্লাহ। উলামা রব্বানি করে হিফাজত ফরমাও। तमाम जहानर उलामा किराम लेकर नेकिया सलर तौफीक दाओ। जालिमर जुलुम तकी मुसलमान जतरी हिफाजत फरमाओ। मेघालय मिजोरम अरुणाचल नागालैंड सऊदी अरब चेन्नई मुंबई बेंगालुरु तकी लया कुवैत कतर तकी लया या अल्लाह गुजरात तकी लया दिल्लीर जमीने जो मुसलमान खलासन इतारा जानो माल ईमान इस्लाम हिफाजत फरमाओ। अपने आमादेर प्रत्येकेर दुनिया एवं आखिरातेर बाहनाई नसीब फरमाओ अल्लाह। नबीजिर उसिला अपने आमादेर दुआरे कबूल और मंजूर फरमाओ या रहमान राहिमीन। अल्लाह आमार पीर मुर्शिद रंगाउदी हुजूर अल्लाह उनार कबरे जन्नतर बाग बनाओ अल्लाह। तन दरजात रे बुलंद फरमाओ अल्लाह। अपनार बंदा जमीन जो शेष मुहूर्त समय कत मेहनत करिया गेल अल्लाह। अल्लाह तन दिनर मेहनत कनाई तेरे कबूल और मंजूर फरमाओ। बिलफरी हुजूर दे माफ फरमाओ। बिलफरी हुजूर दरजात रे अपने बुलंद फरमाओ। बदरफुरी हजरतर दरजात रे बुलंद फरमाओ। बाशांती हजरतर दरजात रे बुलंद फरमाओ या रहमान रहीम। साहिब किबला फुलतली रहमतुल्लाह अलैहि दरजात रे बुलंद फरमाओ। तन रूहानी फयूजात दी आमादेर के फैजिया फरमाओ। वनुफविदु उमूरना इलल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। वसल्लल्लाहु तआला अला नबियिल करीम وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.